আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গল্প শোনাবো। গল্পটির নাম শব্দ ভাণ্ডারী। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, বাবা, মা, মেয়ে। মা সম্ভবত মেয়ের চুল আশ্রিয়ে দিচ্ছে। দেখা যাক আমরা গল্পে কী পড়ব। আমার বড় বোনের মেয়ে তিশি, পঞ্চম শ্রেণীর ছাত্রী। সব বিষয়ে তার আগ্রহ, তবে বেশিক্ষণ আগ্রহ ধরে রাখতে পারে না। অনর্গল কথা বলে যায়। যা কিছু দেখে ও শুনে সে বিষয়ে তার কথা বলা চাই, ঠিক বা ভুল যাই হোক না কেন। একদিন সকালবেলায় শুনি তিশি চিৎকার করে পড়ছে, বাংলাদেশে অনেক নদ-নদী আছে। হঠাৎ পড়া থামিয়ে জোরে জোরে আমাকে ডাকছে, মামা, মামা। আমি বলি, কি হলো, ডাকছিস কেন? ঠিক মতো পড়। তবু ডাকে, তুমি এদিকে এসো তো জলদি। ঠিক আছে, বল, ডাকলি কেন? মামা, আমি নদী দেখতে যাব। বলেই কি আর থামে চিৎকার? কিছুতেই থামানো যায় না। কি আর করা? অবশেষে বড় আপা রাজি হলেন। আমাদের জন্য কিছু খাবার দাবার তৈরি করে দিয়ে দিলেন। যাও, তবে বিকেলের মধ্যে ফিরে আসবে। ঠিক তখন রান্নাঘরের আশেপাশে একটি হলু বিড়াল ঘোরাফেরা করছে। তিশি বিড়াল তাড়াতে খুব মজা পায়। আমি তখন তিশিকে ডাক দিয়ে বলি, তিশি, মার্জার, জলদি করে একটি দণ্ড নিয়ে আয়। তিশি দৌড়ে একটা দড়ি হাতে নিয়ে হাজির। মামা, তুমি দড়ি দিয়ে কী করবে? আর তুমি যে বললে মাজার, এখানে তো কোনো মাজার নেই। আমি অসহায়ভাবে তিশির দিকে তাকিয়ে বলি, আরে বিদ্বেষী বালিকা, দণ্ড হচ্ছে লাঠি, আর মার্জার মানে বিড়াল। আমি তোকে বিড়াল তাড়াতে ডেকেছি, তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে বিদেশি বলছো কেন? আমি তো তোমাদের তিশি। আরে হাবারাম, তুই বিদেশি হবি কেন? তাছাড়া কথাটা বিদেশি নয়, বিদুষী। বিদুষী মানে যে মেয়ের অনেক বিদ্যা বুদ্ধি আছে, বুঝলি? তা তুমি ঠিকই বলেছ মামা, আমি তো তাই। কিছু আবার হাবারাম বললে যে, কিছু না, কিন্তু বিদুষীরা কি হাবারাম হয়? না, কখনোই না। বিদুষীরা সবসময় বুদ্ধিমতী হয়। তুমিও বুদ্ধিমতী। আমাদের যাবার আয়োজন ঠিক হয়েছে। তিশি কাছে এসে বলে, মামা, আমরা কিসে যাব? কেন, শক্টে? না মামা, আমি যাব না। কেন? আমি শক্ট ট্রকে যাব না, আমি গাড়িতে যাব। আরে শুন, তাই তো যাব। শক্ট মানেও গাড়ি। তবে আমি যাব, কিন্তু মামা, তোমার একটা কথা বলি। তুমি এমন প্রসিদ্ধ বাংলা কথা বলো না। কি বললি? প্রসিদ্ধ মানে কি? মানে বুঝলে না? মানে হচ্ছে পুরানো, প্রাচীন। প্রসিদ্ধ শব্দের অর্থ বিখ্যাত বা খ্যাত। তিশির জানা প্রসিদ্ধ শব্দের এমন দশা দেখে আমি আর কথা বাড়ালাম না। গাড়িতে উঠে বসলাম।
গাড়ি চলতে শুরু করলো। পাশে তিসি, পথের দুপাশে ঘর বাড়ি গাছপালা, আবার কখনো বা বিশাল মাঠ, তার মধ্য দিয়ে আমাদের গাড়ি চলছে। সকালের আলো ছড়িয়ে পড়েছে গাছের পাতায়, ধানের শীষে। তিসি অনর্গল কথা বলেই চলছে। মামা ভাগ্নিকে নিয়ে গাড়িতে করে যাচ্ছে। দেখি এখানে কী লেখা আছে। আমাকে কখনো বলছে, দেখো মামা, গাছের পাতাগুলো কেমন চিকচিক করছে, ধানের ক্ষেত বাতাসে দুল খাচ্ছে, তাল গাছ একা একা দাঁড়িয়ে, নারকেল গাছে কত ডাব, প্রজাপতিগুলো নেচে বেড়াচ্ছে। এমনি যা কিছু তার চোখে পড়ছে সবই আমাকে জানিয়ে দিচ্ছে। আমরা ঠিক সময় পৌঁছে গেলাম। তিসিকে বলি, তিসি, এখন আমাদের অবতরণের সময়। সেটা আবার কেমন সময় মামা? ফেরার সময় নয় তো? এত তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরবো না। না রে ভাগ্নি, না, এখন আমাদের অবতরণের সময়, মানে এখন আমাদের নামতে হবে। আমরা নদী দেখার জায়গায় এসে গেছি কি না? তিসি আটকে ওঠে, বলে, সে কি মামা, আমরা নদীতে নামবো? সাঁতার জানি না তো। কি জ্বালা! নদীতে নামবো কেন? গাড়ি থেকে নামবো আর নৌকায় আরোহণ করব। ও বুঝেছি, গাড়ি থেকে নেমে নৌকায় আরোহণ করব, মানে নৌকা করে ঘুরবো। আচ্ছা মামা, তাহলে আজ আমরা সারাদিন আরোহণ করছি, মানে ঘুরছি, তাই না? না, আরোহণ মানে ঘোরাঘুরি নয়, আরোহণ মানে ওঠা। এই যেমন গাড়িতে ওঠা, পাহাড়ে ওঠা, নৌকায় চড়া, এসবই আরোহণ করা। এর মাঝে তিসি বলে উঠল, মামা, এখন আমি খাবো। তা কি খাবে? দুগ্ধজাত না ফলার? না মামা, আমি ওসব কিছুই খাবো না, রসগোল্লা আর কদবেল খাবো। হেসে বললাম, ঠিকই তো বলেছ, দুধ থেকে যেসব খাবার হয় তা দুগ্ধজাত, যেমন রসগোল্লা, আর ফল ফলাদি খাওয়া হলো ফলাদ। বুঝলে বিদ্যুষী কন্যা? বুঝলাম, আমি যা আমাকে তা তো বলবেই। ঘাটে নৌকা বাঁধা আছে পরিচিত মাঝে। তিসিকে বললাম, আমার হাত ধরে তরণীতে আরোহণ করো। তিসি আমার দিকে তাকিয়ে বলল, কি বললে? তরণীতে আরোহণ করব? বললাম, হ্যাঁ, তুমি গাড়ি, পাহাড়, নৌকা আরোহণের কথা বলেছ, তরণীর কথা তো বলনি। তাছাড়া এখানে তো নৌকা ছাড়া আর কিছুই নেই। শোনো বুদ্ধিমতী মেয়ে, নৌকাকে তরুণীও বলে। ও তাই বলো? তবে তোমার প্রসিদ্ধ বাংলা তো মাঝে মাঝে, তাই তোমার মতো বুদ্ধিমতী হতে পারি না। শোনো তিসি, বুদ্ধিমতী শব্দটা মেয়েদের বেলায় ব্যবহার করতে হয়, আর ছেলেদের জন্য শব্দটা হচ্ছে বুদ্ধিমান। ওই হলো আর কি মামা, একটা বললেই হয়? না, তা নয় তিসি, বলার সময় শব্দ সঠিক ও শুদ্ধ করে না বললে অন্যকে ঠিক মতো বোঝানো যায় না। তাছাড়া আমি যা বললাম বা শিখলাম তা যেন অন্য যে কেউ পড়ে বা শুনে বুঝতে পারে। ঠিক আছে মামা, এখন থেকে তাই করব। দুজনেই নৌকাতে উঠলাম। মাঝি নৌকা ছেড়ে দিল। নদীর নাম নবগঙ্গা। নদীতে স্রোত নেই, পরিষ্কার টলটলে পানি, নদীর তলা পর্যন্ত দেখা যায়। বালি চিকচিক করছে। শান্ত নদীর মাছ বরাবর ধীরে ধীরে নৌকা চলছে। নদীর দুই তীর জুড়ে শুধু গাছ আর ঘাস। দেবদারু, আম, জাম, কাঁঠাল, নারকেল
আর সারি সারি সুপারির গাছ, আরও কত নাম না জানা ঘন সবুজ ছায়াঘেরা গাছের মেলা। গাছগাছালির ফাঁক দিয়ে মাঝে মাঝে ঘরবাড়ি উকি দেয়। ঘাটে ঘাটে সব বয়সী মানুষজন গোসল করছে। কোনো কোনো ঘাটে দুই একটা নৌকা বাঁধা, ছোট ছোট ঢেউয়ের দোলায় দুলছে। তিসি থেমে নেই, সে অনর্গল বর্ণনা দিয়ে চলছে। আমি নৌকার সামনের দিকে চুপ করে বসে আছি। শান্ত নির্জন নদীর বুকে ভাসতে খুব ভালো লাগছে। আসলে আমাদের দেশটা খুব সুন্দর। নীল আকাশ, সবুজে মোড়ানো মাটি আর নদীর মালা দিয়ে সাজানো আমাদের এই বাংলাদেশ। এর বুঝি কোনো তুলনা নেই। তিসি তার কথা থামিয়ে আমাকে ডাকছে, মামা মামা দেখো পানির মতো গাছ। আমি বলি, হ্যাঁ, পানিতেও গাছ হয়। নদীতে, সাগরে, বিলে অনেক রকম গাছ জন্মায়। এগুলো জলজ উদ্ভিদ। উদ্ভিদ হলো গাছ, আর জলের মধ্যে যা জন্মায় বা হয় তাকে জলজ বলে। অর্থাৎ জলে যে গাছ হয় তাই জলজ উদ্ভিদ। মামা, তাহলে জলে তো মাছ, কুমির, তিমি আরও কত রকম প্রাণী থাকে, সেগুলোকে কি বলবে? কেন, জলজ প্রাণী। তা না হয় বুঝলাম, কিন্তু জলে যে সব স্টিমার, লঞ্চ আরও কত কিছু চলে, সেগুলো কি জলশক্ত? না তিসি, ওগুলো হলো জলযান। যে সকল গাড়ি রাস্তা দিয়ে চলে সেগুলো হলো শক্ত, বুঝলে? আচ্ছা মামা, জলাশয় কি আমাশয়ের মতো একটা রোগ? আরে না না, যেখানে জল থাকে তাকে জলাশয় বলে। যেমন বিল, পুকুর, দিঘি, হাওর ইত্যাদি। এখন বুঝেছি মামা। যেমন ধরো, জল দিয়ে অঙ্ক করলে জলাতঙ্ক শব্দ তৈরি হয়। শুনো হে বুদ্ধিমতী বালিকা, জলাতঙ্ক একটা রোগ। পাগলা কুকুরে কামড়ালে এ রোগ হয়। তাছাড়া এ রোগের জীবাণু যে কুকুরের মধ্যে আছে সেটা কামড় দিলেও জলাতঙ্ক রোগ হয়। এ রোগীদের জল দেখলে খুব আতঙ্ক বা ভয় হয়, তাই এই রোগকে জলাতঙ্ক বলে। বুঝেছ? এখন বুঝলাম, জল যোগ করে অনেক শব্দ বানানো যায়। আমি হেসে বলি, জল যোগ তো একটা আলাদা শব্দ, এর একটা অর্থ আছে। সকালের নাস্তা বা হালকা কোনো খাবার খেলে তাকে জল যোগ করা বলে। যেমন তুমি সকালে জল যোগ করেছ, আবার এখানে এসে রসগোল্লা দিয়ে জল যোগ করলে। আসলে কি জানো মামা, তুমি একটা আস্ত শব্দ ভাণ্ডার। তার মানে বুঝলে না মামা? তোমার মাথাটা আস্ত একটা শব্দের গুদামঘর, হাজার হাজার শব্দ দিয়ে ঠাসা। শোনো তিসি, ভাড়ার মানে গুদামঘর নয়, রান্নাঘর। শব্দটা হবে ভাণ্ডার। কোনো পাত্র বা ঘরে যেখানে জিনিসপত্র বা খাদ্য রাখা হয় তাকে ভাণ্ডার বলে। অন্য কথায় গুদামও বলা যেতে পারে। আর এই ভাণ্ডারের যিনি দেখাশোনা করেন তাকে বলে ভাণ্ডারী। ওই হলো আর কি। সব কথা কি আর বুঝে বলা যায়? না তিসি, বুঝেই বলতে হয়, না হলে কথা অর্থহীন হয়ে যায়। মামা, এখন থেকে তোমাকে আমি শব্দ ভাণ্ডারী বলে রাখবো। তা তুমি ইচ্ছে করলে বলতে পারো। তবে মজার কথা কি জানো, তুমি কিন্তু বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে একটা নতুন শব্দ তৈরি করলে। এখন দেখো, আমি আসলে সাধারণ নই।
কত কত বড় বুদ্ধিমান তা বটে, তবে তুমি বুদ্ধিমান নও, বুদ্ধিমতী। ওই হলো আর কি মামা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, পানির উপরে গাছের ছায়া পড়ে, চমৎকার আলো ছায়া খেলা চলছে যেন। এখন ফেরার সময়। তিশিকে বললাম, নদী তো দেখা হলো, এখন চলো বাড়ি ফিরে যাই। তিশির খুব অনিচ্ছা, তবু ফিরে চললাম। আবার সেই পথ দিয়ে ফিরে যাচ্ছি। গাড়ির একটানা শব্দ, তিশির কোনো সারা শব্দ নেই। তাকিয়ে দেখি সে ঘুমোচ্ছে। আমরা সময় মতো পৌঁছে গেলাম। ততক্ষণে তিশির ঘুম ভেঙে গেছে। গাড়ি থেকে নেমে তিশি তার মার কাছে ছুটে যায়। হাঁফাতে হাঁফাতে মাকে বলে, জানো মা, আজ ছবির মতো সুন্দর একটা নদী দেখেছি। আর শুনো, এখন থেকে আমি খুব বুদ্ধিমতী। মামার কাছ থেকে অনেক নতুন নতুন শব্দ শিখে ফেলেছি। আমাকে কিন্তু এখন থেকে বুদ্ধিমতী বলে ডাকবে, হ্যাঁ? তিশিকে মা বুকে কাছে টেনে নেয়, মুখে তার আনন্দের হাসি। ধন্যবাদ সবাইকে। গল্পগুলা আসলে অনেক মজার। গল্পর ছলে অনেক শব্দ, নতুন নতুন শব্দ এখানে শেখা যায়। আমি বাচ্চাদেরকে যখন গল্পগুলো শোনাই তখন বাচ্চারা অনেক আনন্দ পায়, মজা পায়। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ ইউ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন।